প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ। সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে, তার বিধান কি? সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত। সে আবার কিসের বিচার করবে? মুসলমানদের সমাজে হারামখোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না। মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা, এগুলোর ব্যাপারে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক, মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন? আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা? সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায়? তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে? যে আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে? কিভাবে আশা করা যায়? আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন। যারা সুদের কারবারে জড়িয়ে আছেন, আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন। এরপরে প্রশ্ন হলো, জানাজার পরে দাফনের পূর্বে মুনাজাত করা জায়েজ কিনা? জানাজার পরে, দাফনের আগে কোনো দোয়া নেই। জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। জানাজার নামাজটাই তো দোয়া। জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন, কিন্তু জানাজার নামাজে এটা পড়লেন, পড়েই তো সালাম ফিরালেন। পুরো জানাজার নামাজটাই তো দোয়া, তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া? এই জন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয়। তবে মাইয়েতকে দাফন করার পর, কবরে রাখার পর, দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা সুন্নাত। সেটা দাফনের আগে না পরে? দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। সুন্নাতটা আমরা অনেকে জানি না, বেদাতটা ঠিকই জানি। সুন্নাতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। এই জন্য এই সুন্নাত যেহেতু আলোচনা নাই, জানাশোনা নাই, এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? মাইয়াতকে কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করব? দোয়া করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালু লি আখিকুম আত-তাসবীত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সেই জন্য ইমানের উপরে এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে, অটল থাকতে পারে, সেজন্য আমরা মাইয়াতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম? আইডি কার্ড বা পাসপোর্টের কাজ, অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে, সেটার জন্য কাগজপত্র রেডি করলেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন, যেটা 10 দিনে পাওয়ার কথা সেটা 5 দিনে পাওয়াই দিবেন, এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন, তাহলে সেই উপার্জন আপনার হারাম।